কি আশ্চর্য অবস্থা, 5 ওয়াক্ত নামাজের খবর তার নাই, কিন্তু সে নিজেকে দাবি করে মুসলমান। কি করে আমার আপনার 5 ওয়াক্ত নামাজ কিভাবে আমাদের কাজা হয়ে যায়? আমার জাতীয় কবি কত সুন্দর কবিতার মধ্যে আমার সমাজের বেনামাজি মানুষের চিত্র তুলে ধরেছেন। কবি সুন্দর করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উরে নিশান। কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ কাজা হয়? কবি এই কবিতার প্রতিটি লাইনে লাইনে তা বললেন। ফজর কি করে যায়? তিনি বললেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর। ফজরের টাইমে ঘুমায়, নামাজের কোনো খবরও। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরে যে আপনি নামাজে না গিয়ে ঘুমিয়ে থাকলেন, ও আমার বাবারা, আমার কলিজার টুকরা প্রিয় তরুণ যুবক ভাইয়েরা, বলেন তো, জোহরের আগে আমাদের জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? কি করে আপনি ফজরের নামাজ কাজা করলেন? আপনার কি একটু খারাপ লাগে না? আপনার মাথায় কি এই চিন্তা আসে না যে আমি তো জোহরের আগে লাশ হয়ে যেতে পারি? এভাবে আপনার ফজর যায়, জোহর যায় আপনার গাফলতিতে অবহেলায়, আসর চলে যায় খেলাধুলায়, মাগরিব চলে যায় রং তামাশায়, এশা চলে যায় আড্ডায় আড্ডায়। এই রকম করে নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হয়ে 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 জীবন গঠন করছেন। শুনেন, একদিন এই জীবন ঘড়ির কাঁটা থেমে যাবে, একদিন আপনাকে মরতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই যে বেনামাজি হয়ে 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 দুনিয়া থেকে বিদায় নিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন, সে আমলের নাম কি? জোরে বলেন, সে আমলের নাম কি? কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবেন? কি জবাব দিবেন? আপনি তো প্রথম প্রশ্নেই ফেল, ব্যর্থ। আপনি তো প্রথম প্রশ্নেই ব্যর্থ। আপনার বিবেকের দুয়ারে কি এই কথাগুলো করাঘাত করে না? আপনি কি এখনো এভাবে বেনামাজি হয়ে হয়ে নিজের জীবনটাকে জাহান্নামের পথে স্বেচ্ছায় পরিচালিত করবেন নাকি? সবচাইতে বড় কথা হলো, আমাকে আপনাকে বেনামাজি বানানোর ভীষণ এবং মিশন নিয়ে সার্বক্ষণিক যে কাজ করে, তার নামটা কি? জোরে বলেন, তার নামটা কি? আমাদের উপরে কি শয়তানকে আমরা বিজয়ী করে দিব? শোনেন একটা হাদিস, এত ওয়াজ লাগে না। যে ব্যক্তি বুঝদার তারে এক কথায় বোঝানো যায়, আর যে বুঝবে না তারে 100 কথায়ও বোঝানো যায় না। এই হাদিসটা ভালো করে বুঝেন। বুঝদার মানুষ এক কথায় বুঝে, আর যে বুঝবে না তারে 100 কথায়ও বোঝানো যায়। আল্লাহর নবীর একটা হাদিস শোনেন। আল্লাহর নবী বলেছেন, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে শোনো। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, শয়তান যখন এই সাজদা দেওয়ার দৃশ্যটা দেখে, নবীজি বলেছেন, ইআতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। তারপরে এই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে তখন সে কাঁদতে থাকে। তার মানে আমরা নামাজে গেলে শয়তান কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, শয়তান তখন হাসে। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? কথা বুঝে থাকলে বলেন তো, আমরা যখন নামাজে যাই, শয়তান তখন কি করে? আরো জোরে বলেন। ওই পিছনের মানুষদের কি হইছে? হ্যাঁ, বৈশা বৈশা বাদাম খান নাকি? সবাই বলেন, আমরা যখন নামাজে যাই শয়তান তখন, আর আমরা যখন নামাজে যাই না শয়তান তখন। ওকে ফাইন, নাও টেক ইউর ডিসিশন।
এখন আপনি আপনার সিদ্ধান্ত নেন, নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে হাসে। বলেন তো দেখি, আপনারা কি 5 ওয়াক্ত নামাজের টাইমে এই বেটা শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? আমি আবার প্রশ্নটা করলাম, 5 ওয়াক্ত নামাজের টাইমে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? ওকে, দ্বিতীয় চান্স যারা মিস করলেন, আমি এবার বলি, আমি কথা একটু মাঝে মাঝে কঠিন বলি, যারা জবাব না দিয়ে চুপচাপ থাকলো, এরা কি শয়তানের কাছ থেকে খেলাফত নিল নাকি? তাহলে তারা চুপচাপ থাকলো কেন? 5 ওয়াক্ত নামাজে গেলে খুশি হন কে? নামাজে না গেলে খুশি হয় কে? আপনি খুশি করবেন কাকে? যারা 5 ওয়াক্ত নামাজে যায় না, এরা আল্লাহর গোলাম না, এরা শয়তানের গোলাম। লজ্জা হওয়া উচিত আপনার, শরম লাগা উচিত আপনার। আর যদি আপনার হায়া শরম না থাকে তো সেটা ভিন্ন কথা। লজ্জা হলো মুমিনের ভূষণ। যার মধ্যে হায়া শরম নাই, তার মধ্যে ঈমান। লজ্জা করে না, খারাপ লাগে না? ফজরের সময় বেনামাজি হয়ে ঘুম থেকে উঠে শয়তানকে খুশি করে, শয়তানকে হাসায়া দিনটা শুরু করেন, আপনার কি একটুও খারাপ লাগে না? শয়তান কি আপনার মগজের মধ্যে তার নাপাক পেশাব ঢেলে দিয়েছে নাকি, যে এই কথাগুলো আপনি উপলব্ধি করতে পারেন না? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে গুলামি হয় শয়তানের, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলে গুলামি হয় কার? আমরা গুলামি করব কার? আরো জোরে বলেন, গুলামি করব কার? নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? যারা আমরা প্রত্যেক দিন আল্লাহকে খুশি করতে কারা কারা রাজি আছে দিকে হাত তুলে দেখান। ওকে, হাত নামাবেন না। আল্লাহকে খুশি করতে হলে কি নামাজ ছাড়বো না আদায় করব? জীবনে আর নামাজ ছাড়বো না, এই ওয়াদাটুকু কি করা যায়? তাহলে ভালো করে হাত তুলে বলে, আল্লাহ আমরা আর কোনোদিন নামাজ ছাড়বো না। এই ওয়াদাটা করলেন আমার সাথে না আল্লাহর সাথে? হাত নামান। তাহলে 1 নাম্বার পয়েন্ট, যেসব কাজে শয়তান খুশি তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট জানলাম, নামাজ ছাড়লে খুশি কে? জোরে বলেন। আপনারা কি শয়তানকে খুশি করবেন? শয়তানকে খুশি করবেন? তাহলে সালাত আদায় করার দরকার আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পারেন না? বলেন রব্বিয়াল আলা। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আলা। আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও। আপনারা শেষ পয়েন্ট বলা পর্যন্ত কি আমাকে সময় দিবেন? নাম্বার 2, 2 নাম্বার, যে কাজে শয়তান খুশি, এটা খুব সেনসিটিভ পয়েন্ট, সমসাময়িক অনেক কথা আসবে, মনোযোগ আছে তো সবার? 2, মুসলমানরা দলাদলি করে দলে 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 বিভক্ত থাকলে শয়তান খুশি না বেজার? জোরে বলেন। কারণ আমরা দলে দলে বিভক্ত হয়ে থাকলে মুসলমানদের শক্তি, ইসলামের শক্তি কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আজকে দেখুন ফিলিস্তিনের গাজা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, এই বেটা তো একটা পাগল, সে এবার নির্বাচনে জেতার পরে সে বলছে যে আমরা গাজার সমস্যার সমাধান করতে চাই। এই সমাধানটা কিভাবে করব? আমরা গাজার লোকদেরকে জর্ডানে আর মিশরে স্থানান্তর করে আমরা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করব। আচ্ছা, যাদের বাড়িঘর গাজায়, ফিলিস্তিনে, তাদেরকে তাদের বাড়িঘর থেকে অন্য দেশে পাঠিয়ে দিলে শান্তি প্রতিষ্ঠা হবে না অশান্তি হবে? জোরে বলেন, শান্তি প্রতিষ্ঠা হবে না অশান্তি প্রতিষ্ঠা হবে? ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের অসভ্য এই ইহুদিরা, এরা এইরকম কথা বলার সাহস পেত না যদি পৃথিবীতে 57-58টা দেশের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ঐক্যবদ্ধ হয়ে গাজা আর ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়াতেন, তাহলে অসভ্য ইসরায়েলের ইহুদিরা আর পশ্চিমারা গাজার দিকে হাত তোলার সাহস পেত না। এই বাংলাদেশে সুদীর্ঘ
17 বছর আপনারা আলেম ওলামার উপরে, ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন দেখেছেন। আপনারা বলেন তো, যদি আমরা আলেম ওলামা, ইসলামী দলসমূহ আর সকল মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, জালিমের গোষ্ঠী একজন আলেমের হাতে হাত পরানোর সুযোগ পেত? আসতে বলবেন না পেত? এই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি, এই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। এই যে দেখুন, 6 মাস হয়ে গেল, 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম হয়তোবা এখন আলেম ওলামারা ঐক্যবদ্ধ হবেন। আপনাদের কি মনে হয় আলেম ওলামারা ঐক্যবদ্ধ হলে এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে? জোরে বলেন, পারবে? আপনারা আলেমদেরকে এক দেখতে চান কি চান না? আপনাদের ভেতরে সমস্যা নাই সেটা আমরাও জানি, সমস্যা সব আমাদের মধ্যে। আমরা এক হুজুর আরেক হুজুরে দেখতে পারি না, এটা বড় মারাত্মক সমস্যা। পাল্লায় যেমন ব্যাঙ রাখা কঠিন, তেমনি হুজুরদেরকেও এক সারিতে বসানো অনেক কঠিন। কিন্তু হুজুররা যদি এক হয়ে যেতে পারতাম, তাহলে দেখতেন এই বাংলাদেশের নবদিগন্তের সূচনা হতো। বড় আশ্চর্যের ব্যাপার হলো, আমরা আলেম হয়ে আলেমকে না চিনলেও জালেমে কিন্তু আলেম চিনে। অর্থাৎ আমরা অনেক সময় টুপি দিয়া, লেবাস দিয়ে, অথবা আমরা আমাদের মাদ্রাসা দিয়ে আমরা ভাগ করি, উনি কৌমির, উনি আলিয়ার, উনি চরমুনাই, উনি হেফাজত, উনি জামাত, উনি খেলাফত। আশ্চর্য ব্যাপার, আমরা আলেম হয়ে আলেমকে না চিনলেও জালিমে কিন্তু আলেম চিনে। জালেম যখন আলেম ধরে, কয় সবগুলারে ধর, কাউকে ছাড়িস না। এই জন্য দেখা যায় ধরার সময় চরমুনাইও ধরে, জামাতও ধরে, কৌমিও ধরে, আলিয়াও ধরে। দেখেন না, মাওলানা মামুনুল হককে নিয়ে রাখে যে জেলে, মুফতি আমির হামজাকেও নিয়ে রাখে সেই জেলে। এজন্য আমি বলি আফসোস, আমরা আলেম হয়ে আলেমকে না চিনলেও জালিমের গোষ্ঠী কিন্তু আলেম চিনে। যদি আমরা আলেমরা এক থাকতাম, তাহলে জালিমে জালিমে এত দুস্তি হতো না। দেখেন না, সব জালিমের মুখের ভাষা কিন্তু একরকম। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমরা এখন কোথায় পড়ে আছি শুনুন। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে। আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব। সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। টুপি দিয়ে ভাগ করে, কয় এটা চরমুনাই টুপি, এটা জামাত টুপি, এটা হেফাজত টুপি, এটা কৌমি টুপি। কি বলেন, এমন মানুষ এই সোনার বাংলাদেশে আসে না নাই? বেটা, তুমি টুপি দিয়ে ইসলাম ভাগ করো, আর জালিমের দল যখন ধরে সব টুপিওয়ালারে ধরে মারে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি। জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। পথের ঠিকানা কেউ জানে না, সবাই শুধু নিজ নিজ উদ্দেশ্যে চলছে। কিন্তু সবাই যদি আল্লাহর দ্বীন কায়েমের এই উদ্দেশ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে যেতাম, তাহলে শয়তানের ভীষণ এবং ভীষণ ব্যর্থ হতো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যেত। ঠিক কিনা? আমরা দলে দলে বিভক্ত থাকলে খুশিকে কেমনে শয়তান খুশি? শুনেন একটা হাদিস আপনারা খেয়াল করেন, মুসলিম শরীফের হাদিস। عن جابر بن عبد الله رضي الله عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন নবী করিম, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন, জাজিরাতুল আরবের মধ্যে শয়তান তোমাদেরকে তার গোলামি করাতে পারবে। এ ব্যাপারে সে হতাশ, এ ব্যাপারে সে নিরাশ হয়ে গিয়েছে। ওয়ালাকিন, কিন্তু ফিত তাহরিশি বাইনাহুম,
তোমাদেরকে দলে দলে বিভক্ত করার ব্যাপারে শয়তান এখনো আশাবাদী। তার মানে আমাদেরকে দলে দলে বিভক্ত করে রাখতে পারলে শয়তান খুশি হয়। কারণ আমরা যখন দলে দলে বিভক্ত থাকব তখন আমরা শক্তিশালী হব না দুর্বল হব? আস্তে বলবেন না জোরে বলেন, শক্তিশালী না দুর্বল হব? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা শক্তিশালী জাতি হয়ে যাব। ঐক্যের ভেতরে শক্তি আছে, ঐক্যের ভিতরে সমৃদ্ধি আছে। এজন্য শয়তান চায় মুসলমানরা যেন এক না হয়। যদি মুসলমানরা এক হয়ে যায় তাদেরকে শক্তিশালী যিনি করে দিবেন তিনি কে? কিন্তু আমরা এই জায়গায় শয়তানকে খুশি হতে দিব না। আমরা সবাই মনের ভেতরের সকল সংকীর্ণতা ঝেড়ে ফেলে দিয়ে আমরা সব মুসলমানরা ভাই ভাই হয়ে মিলেমিশে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। নাম্বার 3, কষ্ট হচ্ছে আপনাদের? যে কাজে শয়তান খুশি সেটা হলো নগ্নতা, বেহায়াপনা, অর্ধনগ্নতা, উলঙ্গপনার পথ অনুসরণ করলে খুশি হয় কে? বেপরদায় মত্ত হলে, নগ্নতা, উলঙ্গপনা, বেহায়াপনার পথ অনুসরণ করলে শয়তান খুশি হয়। কারণ শয়তানের টার্গেট হলো, শয়তানের ভিশন এবং মিশন হলো মানুষকে উলঙ্গ করে দেওয়া, নগ্ন করে দেওয়া। এটা শয়তানের প্রথম টার্গেট। এজন্য শয়তান এই ভিশন আর মিশন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম ধোঁকা দিয়েছিল আমাদের বাবা আর আমাদের মাকে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী আমার বানানো এই জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। যদি এই নিষিদ্ধ গাছের কাছে যাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহাস সালামকে এই হুকুম দিলেন কে? আস্তে বলবেন না জোরে বলেন, হুকুমটা দিলেন কে? কিন্তু শয়তান সে তো জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরেই সে প্ল্যান নিয়েছে, পরিকল্পনা গ্রহণ করেছে, যেভাবেই হোক যে জান্নাতে আমি থাকতে পারি নাই এই জান্নাতে আমি আদম হাওয়াকেও থাকতে দিব। এজন্য শয়তান গিয়ে তাদের দুজনকেই কুমন্ত্রণা দিল। সে গিয়ে বলল, তোমরা কি জানো নাকি কেন আল্লাহ তাআলা তোমাদেরকে নিষিদ্ধ গাছের কাছে আসতে নিষেধ দিলেন? এই গাছের কাছে আসতে কেন তিনি তোমাদেরকে নিষেধ করেছেন জানো নাকি? যদি তোমরা এই নিষিদ্ধ গাছের কাছে এসে এই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করো তাহলে জান্নাতে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। এই রকম কথা বলে 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 সে ধোঁকা দিল। ধোঁকা দেওয়ার পরে তাদের উভয়কে সে ওই নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো, যার কারণে তাদের পরিণতি কি হলো আপনারা কোরআন থেকে শোনেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, আল্লাহ তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছেন, তোমাদের সাজসজ্জার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ পোশাক সৃষ্টি করেছেন। আর তাকওয়ার পোশাক হলো সবচাইতে শ্রেষ্ঠ পোশাক। এরপরের আয়াতে আল্লাহ বললেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন, হে বনি আদম, হে আদম সন্তানেরা শোনো, শয়তান যেভাবে তোমাদের বাপ আর মা অর্থাৎ আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামকে ফিতনায় ফেলেছিল, শয়তান যেন একই কায়দায় তোমাদেরকে ফিতনায় না ফেলে। শয়তান তাদের উভয়কে ধোঁকা দিয়ে কুমন্ত্রণায় ফেলে ওই গাছের কাছে নিয়ে যাওয়ার কারণে নিষিদ্ধ গাছের ফল তারা যখন ভক্ষণ করলেন
সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। উভয়ের লজ্জাস্থান উভয়ে দেখে ফেললেন, শয়তান উভয়কে লজ্জাস্থান দেখিয়ে দিল। তাহলে বলেন তো বেটা ইবলিস, এই শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না কাপড় খুলে ফেলা? কথা বুঝে থাকলে বলেন, শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না খুলে ফেলা? শয়তান কিছু মানুষকে তার মুরিদ বানিয়েছে, প্রত্যেকটা দেশে দেশে এলাকায় এলাকায় সমাজে সমাজে তার খলিফা ছেড়ে দিয়েছে, যারা শয়তানের কাজ আঞ্জাম দিচ্ছে। অনেকে আছে তার ঘরে তার সমাজে তার নিজের নারীদেরকে বেপরদায় রেখে শয়তানের সেই উদ্দেশ্য সেই ভিশন আর মিশনকে বাস্তবায়ন করছে। আপনি যদি আপনার ঘরের নারীদেরকে এইভাবে উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্নতা, অর্ধনগ্নতা বা আপনি যদি তাদেরকে বেপর্দার দিকে উদ্বুদ্ধ করেন, পর্দায় রাখার ব্যাপারে আপনি সচেতন না হন, তাহলে বলেন তো আল্লাহর উদ্দেশ্য হাসিল হবে না শয়তানের উদ্দেশ্য পূরণ হবে? তো আমরা কি শয়তানের উদ্দেশ্য পূরণ করব নাকি? যে পুরুষ তার ঘরের নারীদেরকে পর্দায় রাখতে পারে না, এই পুরুষের নাম হলো দাইয়ুস। আর দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতের গন্ধও পাবে? আপনার লজ্জা করে না আপনার বউ যে বেপর্দায় হাঁটে? আর আমি তো বলি, যে পুরুষের স্ত্রী বেপর্দায় হাঁটে ওই পুরুষের কোনো রুচিই নাই, এটা বেহায়া, এ পুরুষ নামে কলঙ্ক। আপনার বউ বেপর্দা হয়ে তার নাক, ঠোঁট, গাল, হাত, পা সব মানুষ দেখে আপনার একটু খারাপও লাগে না? আপনার পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। আপনার তো খারাপও লাগে না। তার বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, মেসেঞ্জারের স্টোরিতে দেয়, হোয়াটসঅ্যাপে দেয়। এইরকম পুরুষ অবশ্য জিনাইদাতে নাই। এখন তো নতুন ফিতনা এসেছে। এর আগে ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, আর এখন নতুন ফিতনা শুরু হয়েছে কাপল ব্লগ। এটা চাচারা বুঝবেন না, যারা বুঝার তারা বুঝছে। হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে কিভাবে খায়, কোথায় যায়, কি করে, সব তারা ভিডিও ধারণ করে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে আপলোড করে। অনেকে তার চ্যানেল বা পেজ মনিটাইজেশন করে সামান্য কয়েকটা ডলার কামানোর ধান্দায় নিজের বউকে যারা মানুষের চোখের সামনে ছেড়ে দিয়ে নিজের বউকে যারা পণ্য বানিয়েছে, এরা পুরুষ নামের কলঙ্ক। তোমার ভিতরে পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। বউ তো হলো একজন পুরুষের কাছে মহামূল্যবান সম্পদ। আমি কি সম্পদ বলে ভুল বলেছি? না। তাহলে আপনি রসুলের ওই হাদিস জানেন না? ইবনে মাজাহ শরীফের হাদিস, রসুল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবকিছু হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। যার নেককার স্ত্রী আছে দুনিয়াতে তার সবকিছুতে বরকত আছে। আর যার ঘরের বউটা খারাপ, তার টাকা পয়সা, ক্ষমতা, বাড়ি গাড়ি সব হলেও তার সুখ শান্তি আর থাকবে না। কারণ ঘরের বউ খারাপ থাকলে মানসিক একটা অশান্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরেকটা হাদিস আমার মনে পড়লো, আল্লাহর নবী এজন্য বলেছেন, দুনিয়ায় যে ব্যক্তি 4টা জিনিস পেয়েছে সেই ব্যক্তি দুনিয়ার সুখ পেয়েছে। আরবাউম মিনাস সাআদাহ, 4টি জিনিস হচ্ছে সৌভাগ্যের আলামত। এই 4টা জিনিস যারা পেয়েছে এরা দুনিয়াতে সুখী। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। 2 নম্বর আল মারকাবুল হানি, চলার জন্য একটা বাহন। আমি এখানে একটু মিস্টেক করে ফেললাম। 1 নম্বর সিরিয়ালে হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার নারী। 2 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। 3 নম্বর হলো ওয়াল মারকাবুল হানি, চলার জন্য বাহন। 4 নম্বর হলো ওয়াল জারুস সালিহ, উত্তম প্রতিবেশী। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? 1 উত্তম স্ত্রী, 2 প্রশস্ত বাড়ি, 3 চলার জন্য বাহন, 4 উত্তম প্রতিবেশী। রসুল বলেছেন এই 4টা জিনিস যে পেয়েছে সে দুনিয়ার সব সুখ পেয়েছে, সে হলো দুনিয়ার সুখী মানুষ। সুবহানাল্লাহ। তবে এই 4টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেককার জীবন সঙ্গী পাওয়া। রসুল বলেছেন অন্য হাদিস, যুবক ভাইরা শোনা, যারা আবিয়েত্তা, আনমেরিড, মিসকিন, ব্যাচেলর এখানে আসে না, বিয়ে শাদী করে নাই, শুধু সুন্দরী জরিনা সকিনার পিছনে ঘুরলে হবে না। শোনেন, রসুল বলেছেন মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনিহি,
আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা যাকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন, আল্লাহ যেন ওই ব্যক্তিকে ইসলামের অর্ধেক নেয়ামত দান করে দিয়েছেন। অর্ধেক নেয়ামত আছে কিসের মধ্যে? নেককার স্ত্রীর মধ্যে। আচ্ছা, অর্ধেক পেলে বাকি আরো অর্ধেক আছে না? বাকি অর্ধেক কি আপনাদের লাগবে না? ওই অর্ধেক কোথায়? নবীজি বলেছেন, ফালইয়াত্তাকিল্লাহা ফিন্নিসফিল বাকি। বাকি অর্ধেক নিয়ামত আমি আল্লাহ তাকে দিয়ে দিব যদি সে আমাকে ভয় করে জীবনযাপন করে, তাকওয়ার নীতি অবলম্বন করে। তাহলে 100-এ 100, মিআ ফিল মিআ, 100-তে 100 নিয়ামত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে অর্ধেক নিয়ামত আছে নেককার স্ত্রীর মধ্যে। যার বউটা ভালো, দেখবেন ঘরের ভিতরে যদি একদিন খাবার দাবার শর্টও পড়ে, বউ বলবে না, হ্যাঁ কি করো, এটা আনতে পারো না, ওইটা আনতে পারো না। এসে উল্টা বলবে, অগো শোনো, টেনশন করো না, ঘরে যা আছে ওইটা আমরা ভাগাভাগি করে খেয়ে ফেলবো। আপনার একটু উপার্জন কম হলেও আপনাকে কখনো খুঁচাবে না। আপনি যখন অফিস করে কাজ শেষ করে বাসায় আসবেন, দেখবেন আপনার জন্য সব রেডি করে রাখবে, আপনাকে কেয়ার করবে, আপনার খেদমত করবে, আনুগত্য করবে। আজকে মহিলা প্যান্ডেল আছে নাকি? মা বোনদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা, আপনারা সালেহা হবেন, কানেতা হবেন। কোরআনে কারিমে আপনাদের এই গুণগুলো বর্ণনা করা হয়েছে। সালেহা, নেককার হবেন, নিজেকে নেকির পথে অটল অবিচল রাখবেন। 2, কানেতা হবেন, আল্লাহর আনুগত্যশীল হবেন আর স্বামীর প্রতি আনুগত্যশীল থাকবেন। রসুল বলেছেন, দুনিয়ায় তো মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম। যদি আল্লাহ জায়েজ করতেন তাহলে দুনিয়ার সব নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীকে প্রত্যেকদিন সাজদা দেয়। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করবেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহর নবী বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। 4টা কথা নবীজি বললেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সে যদি তার স্বামীর আনুগত্য করে আর ইজ্জত সম্ভ্রমের হেফাজত করে, আল্লাহ ওই নারীকে কিয়ামতের দিন বলবেন, হে আমার বান্দি, তুমি আমার জান্নাতে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারো, কোনো অসুবিধা নাই। আল্লাহ আমার মা বোনদেরকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি যেই কথা বলছিলাম সেটা হলো যে শয়তান উলঙ্গপনা, নগ্নতা, অর্ধনগ্নতায় মানুষকে ডুবায় রাখতে চায়। আজ আমার সমাজে নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বিশেষ করে আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এখন আলহামদুলিল্লাহ কমেছে। এর আগে তো দেখা যেত মাহফিল বন্ধ কিন্তু কনসার্ট খোলা আছে, আছে না নাই? এই যুব সমাজকে তারা অপসংস্কৃতির মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করার জন্য অনেক অপচেষ্টা করেছে, কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তার কারণ হলো এই যুবকেরা অপসংস্কৃতি, তারা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অপসংস্কৃতির মুখে লাথি দিয়ে তারা আল্লাহর কোরআনের পথ ধরেছে। যুবকরা এখন নাচ গান যেখানে সেখানে নাই, বরং কোরআন হাদিস যেখানে আমরা আছি, আলেম উলামা যেখানে আমরা আছি, আমরা যেন সতর্ক হই। আমরা আমাদের ঘরের নারীদেরকে বেপরদায় রাখবো না। ঘরের নারী বেপরদায় থাকে। আজকে একটু আগে একটা হাদিস পড়েছি, ওই পুরুষের নাম রসুল কি দিয়েছেন? সবাই তো বলছেন না, নাম কি দিয়েছেন? দাইয়ুস কি জান্নাতে ঢুকতে পারবে? আমরা কি দাইয়ুস হব না মোমেন হব? একজন নারী বেপরদা হওয়ার পেছনে পুরুষের দায় আছে না নাই? আপনি ঠিক থাকলে আপনার ঘরের বউ বেপরদায় বের হওয়ার কোনো সুযোগ আছে? তবে শোনেন, বেশি শাসন করে বললেন না, একটু আদর করে সুন্দর করে বুঝান। কারণ নারীরা হলো প্রজাপতির মতো। প্রজাপতি চিনেন না? এটাকে আস্তে করে ধরলে উড়ে যায় আর জুড়ে চেপে ধরলে মরে যায়। সমস্যা আছে না? আচ্ছা, গতকাল নাটোরে মাহফিলে এক ভাই, আমি তো ভাবছি মনে হয় আমার উদ্দেশ্যে কোনো ভালো কিছু জানতে চেয়েছে, কিন্তু আমি ভুলবশত চিঠিটা পড়ে ফেলছি। পরে আমি ভাবলাম এটা পড়া ঠিক হয়নি, কারণ হাজব্যান্ড ওয়াইফের বিষয়গুলো পাবলিকলি আসা উচিত নয়, এগুলোতে প্রাইভেসি থাকা উচিত। তো এক ভাই আমাকে লিখছে যে হুজুর, আমি মাত্র কয়েক মাস হয়েছে বিয়ে করছি, আমার বউ পর্দাও করে, কিন্তু মেজাজ খারাপ, খালি খ্যাট 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 করে। আমি সিদ্ধান্ত নিয়েছি তালাক দিয়ে দিই। দেখছেন কি ছেলে? আমি বললাম, আপনি তো আপনার বউ কন্ট্রোল করা এখনো শিখেন নাই, বউ হ্যান্ডেল করা শিখেন নাই। আপনার বউ রাগ করে, এই জন্য আপনি তাকে তালাক দিবেন কেন, ধমকাবেন কেন? আরে ভাই, কিছু কৌশল অবলম্বন করেন। আপনার বউ যখন রাগ করে তখন আপনি একটা মুচকি হেসে দিয়ে বলেন, তুমি তো রাগ না করলে তোমাকে যত সুন্দর লাগে, রাগলে তোমাকে আরো বেশি ভালো লাগে। বলেন, রাগ করে থাকতে পারবে?
যুবক ভাইয়েরা যারা এখনো বিয়ে শাদী করো নাই আর যারা বিয়ে করছেন, শুনেন, বউ কন্ট্রোল করা শিখেন। বউ রান্না করেছে, স্বাদ হয় নাই, বলিয়েন না, খ্যাটখ্যাট করিয়েন না, ভালো হয় নাই, বরং বলেন তুমি যে এত ভালো রান্না করো, সুবহানাল্লাহ, এই আইটেম তুমি সেকেন্ড টাইম রান্না করলে আমার মনে হয় আমি একদম পাগল হয়ে খাইতে পারবো। শোনেন, হাসিয়েন না, বউ কন্ট্রোল করা শিখেন। বলে দেখেন সেকেন্ড টাইম যখন রান্না করবে আরো আন্তরিকতা দিয়ে রান্না করবে। রান্না এটা একটা আর্ট, এটা একটা শিল্প, মনোযোগী থাকলে রান্না ভালো হয়, ঠিক না? আপনার বউ আপনার কথা শোনে না, একটু আদর ভালোবাসা দিয়ে বুঝান। ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায়। আপনার বউ ব্যাপারটায় থাকে, খ্যাটখ্যাট কইরেন না। আপনি বলেন তুমি এত সুন্দর, তোমারে দেখে আমি পাগল হয়ে যাই। তুমি যদি ব্যাপারটা হয়ে বের হও, অন্য কেউ তাকায়, আমার তো কলিজাটা একেবারে ছিঁড়ে যাবে। একটু বলে দেখেন না, বলবে হায় হায় হায়, কি বলে, আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে। দেখবেন ফুল প্যাকেট হয়ে তারপর ঘর থেকে বের হবে। বউ হ্যান্ডেল করা শিখেন, শুধু খ্যাটখ্যাট খ্যাটখ্যাট কইরেন না। অনেকে আছে তার বউয়ের সাথে শুধু খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে কথা বলে, দেখা যায় বউয়ের বেলায় গরম, অন্য নারীর বেলা নরম। এরকম আছে না? পাশেই বাজার বা শৈলকুপা বাজারে ব্যবসা করে, কাপড়ের ব্যবসা করে। এই যে সামনে রমজান মাস আসতেছে, এখন কিন্তু কাপড়ের দোকানে ভিড় আর ভিড়। এসেছে কিছু নারী, কিছু মা বোনরা এসেছে, সালাম আলাইকুম ভাবি, আপু আসেন, খুব ভালো ভালো জিনিস আছে, কণ্ঠটা খুব নরম। ঠিক এই টাইমে যদি বাসা থেকে তার বউ ফোন করে, ওগো শুনছো দুপুরের খাবার খাইছে, ফোন করার টাইম পাও না। দেখেন বউয়ের বেলা তার গলার আওয়াজটা গরম, অন্য নারীর বেলা নরম। এটা কি হওয়া উচিত? জোরে বলেন, এটা কি হওয়া উচিত? বরং ওই নারীদেরকে বলেন, আপু, ভাবি, মা, আন্টি, একটু একটু সবুর করেন, আমার বউ ফোন করেছে। সুন্দর করে বলেন, হায় হায়, তুমি আমাকে এত ভালোবাসো, হ্যাঁ, আমাকে ফোন করেছে, আমি খাইনি, খাবো একটু পরে, তুমি খেয়ে নাও, রেখে তারপরে ওনাদের সাথে কথা বলেন। এভাবে করে আপনার দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়াতে পারবেন। আর আপনার দাম্পত্য জীবনে বরকত দিবেন কে? এতক্ষণ তো আপনাদের কথা বললাম, আমার বোনরাও কম না। অনেক সময় আমার বোনরাও আছে, খালি জামাইকে, হাজবেন্ডকে খ্যাট 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 করে, আছে না? হ্যাঁ, আমাকে একটা শাড়ি দিতে পারো না, এটা দিতে পারো না, ওইটা দিতে পারো না। শোনেন, আপনি বলবেন কেন? এমন ভাবে সম্পর্ক তৈরি করেন যেন আপনার হাজবেন্ডই বাড়িতে যাওয়ার সময় আপনার জন্য লুকাই লুকাই গিফট নিয়ে যায়। ওই রকম করে আপনার হাজবেন্ডকে ভালোবাসার জালে আটকায় ফেলেন। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকে জিজ্ঞেস করে লাভ কি? কথা বুঝতে পেরেছেন? যারা বুঝার হেরা বুঝলেই হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দেন, বলেন আমিন। উলঙ্গপনা, নগ্নতা, বেহায়াপনা যেন আমার সমাজে ছড়িয়ে না যায়, আমার ঘরে যেন ছড়িয়ে না যায়। কারণ উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্নতা কিংবা বেপরদার সয়লাভ হলে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? আমাকে উঠাইতে উঠাইতে 10:30টায় উঠেছে, যদি একটু 10টার আগে উঠাইতো আমারও একটু মন মেজাজ আরো ফুরফুরে থাকতো। তো আমি আপনাদের থেকে যদি আরো 8-10 মিনিট সময় নিই, আপনারা কি রাগ করবেন নাকি? আমার তো 2টা পয়েন্ট বাকি আছে, বলতে দিবেন তো, নাকি মোনাজাত দিয়ে দিব? বাকি 2টা খুব সেনসিটিভ, বলার সুযোগ দিবেন তো? তাহলে কয়টা গেল? যে কাজগুলোতে শয়তান খুশি, দেখি 3টা মনে রাখছেন কিনা। 1 নাম্বার, কি ছাড়লে শয়তান খুশি? জোরে বলেন, সবাই বলেন। আপনারা কি নামাজ ছাড়বেন? 2 নাম্বার কি বলেছিলাম? দলে দলে বিভক্ত থাকলে শয়তান খুশি, ঐক্যবদ্ধ থাকলে খুশি কে? 3, বেপরদা উলঙ্গপনায় মত্ত থাকলে খুশি কে? 4, অশ্লীলতা এবং জিনা ব্যভিচারে মত্ত থাকলে শয়তান খুশি। কারণ শয়তান চায় আমাদেরকে জিনার সাগরে ডুবিয়ে রাখতে। জিনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনেন, বিবাহের আগে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের যৌবনটাকে নষ্ট করবেন না, যৌবনটাকে ধ্বংস করে দিবেন না। বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? আরো জুড়ে বলেন। রাতের বেলা গার্লফ্রেন্ড বানাইয়া তার সাথে করেন চেটিং, আর দিনের বেলায় মারেন ডেটিং। এগুলো বন্ধ করেন, আল্লাহকে ভয় করেন। ও আমার ভাইয়েরা, জিনা ব্যভিচারের শাস্তি বড় মারাত্মক। জিনা ব্যভিচারের শাস্তি বড় মারাত্মক। এই শাস্তি আল্লাহ দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করে দেন। আল্লাহ নবী বলেছেন, ইদা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়
তখন তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, ঈমান তার অন্তর থেকে বের হয়ে শামিয়ানা বা আকাশের মেঘের টুকরার মতো তার মাথার উপরে ভাসতে থাকে। এই হাদিস আমাদেরকে কি বার্তা দিচ্ছে? যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হবে, তার অন্তর থেকে ঈমান বের হয়ে গিয়ে মাথার উপরে ভাসতে থাকবে, তার মানে জিনা ব্যভিচারে লিপ্ত ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান থাকে না। তার মানে যার মধ্যে ঈমান নাই তার নাম কি ঈমানদার না বেঈমান? আসতে বলবেন না, পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন, যার অন্তরে ঈমান নাই সে কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন। তার মানে বেবিচারে লিপ্ত ব্যক্তি বেঈমান। ও আমার যুবক ভাইয়েরা, বড় মহব্বত করে ভালোবাসা দিয়ে আপনাদেরকে বুঝায় যায়, যারা না জেনে এই ভুলটা করে ফেলেছেন আজকে তওবা করে উঠলে মাফ করে দিবেন কে? ও আমার ভাই, আপনার যদি গার্লফ্রেন্ড থাকে আজকেই ব্লক লিস্টে ফালায়া দেন, আজকে এই হারাম সম্পর্ক থেকে ফিরে আসেন। তার কারণ হলো এই যে আপনি জিনা ব্যভিচারে লিপ্ত থেকে বেঈমান হয়ে জীবন যাপন করছেন, এই অবস্থায় আপনার মরণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? যুবক ভাইরা যুবকের মতো কথা বলেন, সম্ভাবনা আছে না নাই? তো এই অবস্থায় মরলে পরিণতি কেমন হবে শুনেন, আল্লাহর নবীর হাদিসটা শুনেন। ও আমার ভাইয়েরা, এখনো কি জিনা ব্যভিচারের পথ পরিহার করবেন না? কবরের ভয় কি আপনার অন্তরে জাগে না? মৃত্যুর কথা কি আপনার স্মরণ হয় না? আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় হাসরের মাঠে তাকে উঠাবেন কে? এই যে জিনা ব্যভিচারে লিপ্ত থেকে আপনি মারা গেলেন, বেঈমান হয়ে মরলেন, কিয়ামতের দিন হাসর হবে মুমিনের সাথে না বেঈমানের সাথে? বুঝে কথা বলেন, বুঝে বুঝে বলবেন। এই যে বেঈমান হয়ে মরলেন, রাসূল বলেছেন যে ব্যক্তি যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসর হবে। এই যে আপনি বেঈমান হয়ে মরলেন, তাহলে কিয়ামতের দিন আপনার হাসর হবে রাসূলের সাথে না বেঈমানের সাথে? আমরা কি বেঈমানের সাথে হাসর চাই না রাসূলের সাথে হাসর চাই? রাসূলের সাথে যদি হাসর চাই তাহলে রাসূলের আদর্শে আদর্শিত হওয়া লাগবে, রাসূলের কথাগুলো মানা লাগবে। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করো, চক্ষুকে হেফাজত করো। ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। অর্থাৎ বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে নিজেকে জড়ায়ও না। ও আমার ভাইয়েরা, যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, ছাত্র জীবনে কোনো নারীর ফিতনায় পড়বেন না। ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, যৌবন নষ্ট হয়ে যাবে, জীবন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। কেন আপনি নারীর পিছনে ঘুরঘুর করবেন? এই বয়সে পড়ালেখায় মনোযোগী হন, আজান হলে নামাজে চলে যান, চরিত্র ঠিক করেন, ক্যারিয়ারটা ডেভেলপ করেন। মেয়েদের পিছনে আপনাকে ঘুরতে হবে না। যদি আপনার ক্যারিয়ার সুন্দর হয়, চরিত্র সুন্দর হয়, দেখবেন শৈলকুপা ঝিনাইদহের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য পিছনে ঘুরঘুর করবে। অসভ্য ছেলেদের মতো মেয়েদের পিছনে ঘুরবেন না, বরং নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে আপনার পিছনে মেয়েদের বাপরা ঘুরে। যুবক ভাইরা, ঘুরবেন না ঘুরাবেন? আওয়াজ তো বড় কম হইল। ঘুরবেন না ঘুরাবেন? ঘুরাবেন, ঘুরাবেন। ওই যোগ্যতায় নিজেকে নিয়ে যেতে হবে। চোখের হেফাজত করেন। কেন চোখের হেফাজতের কথা আগে বলা হলো? সূরা নূরেও আল্লাহ আগে চোখের হেফাজতের কথা বলেছেন। তার কারণ হলো, আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কথা আমার মনে পড়ল। তিনি বলেছেন, চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না। চক্ষু হলো হৃদয়ের আয়না। মানুষ প্রথমে চক্ষু দিয়ে দেখে, তারপর হৃদয়ে তা ধারণ করে, তারপরে কল্পনায় করতে করতে সেটাতে আসক্ত হয়ে অ্যাকশনে নামে। কিন্তু কেউ যদি প্রথম থেকেই তার চক্ষুকে হেফাজত করতে পারে, তাহলে সকল প্রকার অশ্লীলতা, মন্দ চিন্তা ভাবনা এবং জিনা থেকে তাকে হেফাজত করবেন কে? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, রাস্তাঘাটে চলার সময় পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখতে হবে। হুকুম কার? এই যে মোবাইল, প্রত্যেকের হাতে এটা আছে। আপনি ইউটিউবে, ফেসবুকে ভালো কোনো ভিডিও দেখলেও হতে পারে নিচের দিকে খারাপ কোনো ভিডিও চলে আসতে পারে। যদি আপনার মনের অজান্তে খারাপ কোনো ভিডিওর দিকে চক্ষু চলে যায়, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, লা তুতবিউন নাযরাতান নাযরা, দৃষ্টির পরে আর দৃষ্টি দিও না। ভুলবশত কোথাও
চক্ষু চলে গিয়েছে হারাম কোনো জিনিসের দিকে, ভুলবশত গিয়েছে, কিন্তু পরের বার আর দিও না। কারণ ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাহাল আখিরা, কারণ প্রথম দৃষ্টিটা তোমার, কিন্তু পরবর্তী দৃষ্টিটা তোমার নয়। পরবর্তী দৃষ্টিটা কার? জোরে বলেন। প্রথম দৃষ্টিটা ছিল নিজের, কিন্তু পরের দৃষ্টিটা কার? এই জন্য প্রথমবার যদি ভুলবশত যায়, দ্বিতীয়বার আর ফিরেও তাকাবেন না। এই হাদিস শুনে আবার ভুল বুঝবেন না যে হুজুর যেহেতু বলছে প্রথমবার তাকানো জায়েজ, তাইলে প্রথম চান্সে আমি দেখে নিব। এটা বলেছি আমি, মনের অজান্তে ভুলবশত যদি হয়, কিন্তু ইচ্ছে করে এটা করা যাবে না, কারণ আমার চোখের খেয়ানত। মানুষ না জানলেও চোখের খেয়ানত জানেন কে? আসতে বলবেন না, জোরে বলেন, জানেন কে? ও আমার যুবক ভাইয়েরা, চরিত্র বানান ইউসুফ নবীর মতো। আপনার দিকে কি এই রঘুনন্দনপুরের মেয়েরা তাকায় কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, তাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? যার সৌন্দর্যে অভিভূত হয়ে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটেছে, টেরও পায় নাই। তিনি যে ঘরের মধ্যে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী সুন্দরী মহিলা জুলাইখা প্রত্যেক দিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পারা হয়ে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে খাস কামরা ইউসুফ নবীকে ডেকে নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দিল, লক করে দিল। তারপরে বলল, ইউসুফ আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এই সময়ে আল্লাহকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে এই মহিলার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। কিন্তু কেমন করে এই জায়গা থেকে বের হবেন, কারণ 7টা দরজা, সবগুলো দরজা লক করা। তিনি মনে মনে চিন্তা করলেন, জুলাইখার কাছে হয়তো 7টা দরজার চাবি, কিন্তু সব কিছুর কুদরতি চাবি আছে কার হাতে? জোরে বলেন, কার হাতে? তিনি তখন আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে আল্লাহর উপর ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার নবী ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হেফাজত করবার জন্য তার কুদরতি চাবি দিয়ে সবগুলো দরজা তার জন্য খুলে উন্মুক্ত করে দিলেন। যুবক ভাইরা, চরিত্রকে এইভাবে বানান। যদি আপনি আপনার চরিত্রকে হেফাজত করতে পারেন, আল্লাহর নবী বলেছেন, যে যুবক তার চরিত্রের হেফাজত করবে, আদমানুলাহুল জান্নাহ, কিয়ামতের দিন আমি ওই যুবকের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। ও আমার যুবক ভাইয়েরা, নিজের চরিত্র হেফাজত করলে আপনাদের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করার ওয়াদা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কি রসুলের সাথে জান্নাতে থাকতে চাই না? জিনা ব্যভিচারের পথ পরিহার করব। আর আমার গার্ডিয়ান, এখানে বাবা মা যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, বিবাহের পদ্ধতি আমরা সহজ করে ফেলব ইনশাআল্লাহ।